ভর্তা আমরা সবাই পছন্দ করি, আর বাসায় যেদিন ভর্তা বানানো হয় সেদিন ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। এতটাই লোভনীয় এই 4 প্রকার ভর্তা, এবং খুব ঝটপট সহজেই এই ভর্তাগুলো বানানো যায়। আজকে কি কি ভর্তা বানাবো চলুন দেখে নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভর্তা বানানোর জন্য আমি এখানে ঢ্যাঁড়স নিয়েছি, কাঁকরোল নিয়েছি, মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া নিয়েছি, আর নিয়ে নিব টমেটো। এই 4 প্রকার ভর্তা আজকে করব। ঝামেলা বেশি হয়ে যাবে, যার কারণে সবগুলো একসঙ্গে বড় একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। সবজি একটা একটা করে সিদ্ধ করতে গেলে অনেকটা সময় চলে যাবে, যার কারণে একসঙ্গেই বসিয়ে দিলাম। আমি তাওয়া বসিয়ে দিয়েছি চুলায়, মরিচগুলো এখন ভেজে নিচ্ছি। শুকনা মরিচ দিয়ে সব ভর্তাগুলো বানাবো। শুকনা মরিচ দিয়ে ভর্তা বানালে ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে শুকনা মরিচগুলোকে হাতেই ডলে নিচ্ছি, আর শুকনা মরিচ দিয়ে ভর্তা বানালেই আমার কাছে বেশি মজার হয়। শুকনা মরিচ দিয়ে কিন্তু সব ভর্তাই করা যায়, তবে কিছু কিছু ভর্তা আছে যেটা কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে। তো প্রথমে কাঁকরোল ভর্তা করছি। ভাজা মরিচ দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ভর্তাটা হাতে মেখে করলেই খুব ভালো লাগবে খেতে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিব সরিষার তেল। ভালোভাবে মেখে নিচ্ছি, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। হয়ে গেল মজাদার কাঁকরোল ভর্তা। এখন করব মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়াটা হালকা ঠান্ডা করে নিয়েছি, আর গরম গরম ভর্তা বানালে কি হবে, ভর্তাটা খুব মজার হয় এবং খুব দ্রুত ভর্তা করা যায়। পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সবশেষে দিয়ে দিব সরিষার তেল। হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া ভর্তা। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এভাবে একে একে সব ভর্তাগুলো আমি করে নেব। ঢ্যাঁড়স ভর্তা, আমরা তো ঢ্যাঁড়স খেতে খুব পছন্দ করি, ঢ্যাঁড়স ভাজি বা রান্না যেভাবেই করি। তো এখন ঢ্যাঁড়স ভর্তাটা করব, আর ঢ্যাঁড়স ভর্তা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে এত বেশি মজার হয়। পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। ঢ্যাঁড়স ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। ঢ্যাঁড়স ভর্তা করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে ঢ্যাঁড়স ভর্তা করা হয়ে যায়। এতটাই লোভনীয় এই ঢ্যাঁড়স ভর্তা। মাঝে মধ্যে আমি ভাতের উপরে দিয়েও ঢ্যাঁড়স ভর্তা করি। ঢ্যাঁড়স ভর্তা ভাতের উপরে দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। তো হয়ে গেল ঢ্যাঁড়স ভর্তা। এখন করব টমেটো ভর্তা। আর টমেটো ভর্তা টক টক লাগে একটু, খেতে এত বেশি ভালো লাগে। তো এই যে টমেটোর উপরের পাতলা খোসাটা ফেলে নিয়েছি, শুকনা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি, লবণ পরিমাণ মতো দিয়ে এখন হাতে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সবশেষে সরিষার তেল দিয়ে দিচ্ছি। টমেটো ভর্তা করলে হাতে মেখে অনেক বেশি মজার হয়, আর টমেটো ভর্তা দিয়ে এই পেট ভরে ভাত খাওয়া যায়। সব ভর্তা কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়েই করেছি, শুধুমাত্র দুপুরে খাবো বলে। দুপুরের জন্য, এটা কিন্তু রাতে রেখে দিলে সব ভর্তা নষ্ট হয়ে যাবে রাতের জন্য। তো অল্প ভর্তা করে দুপুরেই খেয়ে ফেলতে হবে, তা না হলে ভর্তা নষ্ট হয়ে যাবে, যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করেছি। তো হয়ে গেল কাঁকরোল ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, ঢ্যাঁড়স ভর্তা এবং টমেটো ভর্তা। এত মজার লোভনীয় লোভনীয় ভর্তাগুলো আজকে করলাম। পেট ভরে ভাত খাবো এবং গরম গরম ভাতের সঙ্গে খাবো। যারা ভর্তা খেতে পছন্দ করেন, এভাবে একসঙ্গে ভর্তা করে খেতে পারেন। একদমই সহজ, সবজিগুলো একসঙ্গে সিদ্ধ করে এভাবে ভর্তা করেন, দেখবেন একদমই সহজ হবে বানাতে এবং খেতেও অনেক মজার হবে। ভর্তার এই রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।